রেকর্ড যাতে করে পরে ভিডিওটা ব্যবহার করা যায় আর কি। জি ভাইয়া, জি, ওটা হলে একটু সুবিধা হবে। জি, তো বেসিক্যালি পাইন স্ক্রিপ্টটা হচ্ছে এই পাইন স্ক্রিপ্টটা হচ্ছে একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এটা পূর্ণাঙ্গ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। যেমন পাইথন বা C++ বা PHP-তে আমরা লেভেলের অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি, পাইন স্ক্রিপ্ট দিয়ে আমরা সেটা তৈরি করতে পারি। কিন্তু পাইন স্ক্রিপ্টের ফিচার্স গুলো প্রোগ্রামিং ফুল ফ্লেজড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতোই। এখানে প্রোগ্রামিং পূর্ণাঙ্গ না হলেও এটা মানে কোনো একটা দিককে অবহেলা করার কোনো স্কোপ নেই, আমাদেরকে পুরাটাই শিখতে হবে আর কি। জি তো পাইন স্ক্রিপ্ট বুঝতে হলে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে চার্টিং বোঝা, চার্ট বোঝা, জি ভাই। ইন্ডিকেটরস গুলো বোঝা। তো এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে চার্ট, একটা ইন্ডিকেটর। ইন্ডিকেটরের ভিতরে গিয়ে আপনি আরো দুইটা কয়েকটা জিনিস পাবেন, যে এখানে স্ক্রিনার হতে পারে, অথবা স্ট্র্যাটেজি হতে পারে, অথবা জাস্ট ইন্ডিকেটর হতে পারে, স্ক্রিপ্ট হতে পারে। সো এই জন্য হ্যাঁ, এগুলো গুরুত্বপূর্ণ, কারণ আপনাকে ইন্ডিকেটরসে গেলে আপনি ফাইন স্ক্রিপ্টে আপনি ট্রেডিং ভিউতে যান, ট্রেডিং ভিউতে গেলে দেখবেন যে আমি ট্রেডিং ভিউটাতে যাই। ট্রেডিং ভিউতে গেলে আমি স্ক্রিন শেয়ার করছি না, আমি আপাতত আমি আলোচনা করছি, পরে স্ক্রিন শেয়ার জি করব। জি জি ভাইয়া। একটু বলি, আপনি তো ফাইন ট্রেডিং ভিউ দেখেছেন? হ্যাঁ, দেখেছি, অনেকদিন ধরে ইউজ করি আমি ট্রেডিং। ভেরি গুড, অনেকদিন ধরে ইউজ করেন। সো বেসিক্যালি চার্টিং এর ক্ষেত্রে আমার আমি একটু দেখে বলি, বুঝতে না অনেক দেখে বলি, যেটা সুপার চার্টস বলতেছে আর কি, ওরা এখন নতুন নাম দিয়েছে সুপার চার্টস। সুপার চার্টস আমার এখানে স্ক্রিন শেয়ারে গেলে, স্ক্রিন ওয়ানে আচ্ছা আমি দেখাচ্ছি একটু, মনে করেন আচ্ছা ভাই, ওকে। স্ক্রিন স্ক্রিন ওয়ান দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি ভাই। আচ্ছা ফ্লিকার করতেছে, এনিওয়েজ ফ্লিকার করতেছে। সো স্ক্রিন ওয়ান এখানে গেলে আপনি দেখবেন যে এই ইন্ডিকেটরস, তো ইন্ডিকেটরস হুম ভিতরে কিন্তু বেশ কিছু অপশন আছে। যেমন এই যে পার্সন অফ এরিয়া আছে, টেকনিক্যাল। এখন টেকনিক্যালে গেলে আমাদের মেইন ফোকাসটা হচ্ছে এখানে টেকনিক্যালে। টেকনিক্যালে গেলে আপনি হুম দেখবেন কিছু ইন্ডিকেটরস আছে। ইন্ডিকেটরস মানে এগুলো অ্যালার্ট জেনারেট করতে পারে, কিন্তু আহ, কোনো ট্রেডিং ডিসিশন অ্যাপ্লাই করতে পারে না। আর ট্রেডিং যদি ট্রেডিং ডিসিশন অ্যাপ্লাই করেও লাভ নেই প্রোগ্রামেটিক্যালি, কারণ এগুলো ব্রোকার লেভেলে এক্সিকিউট করা যায় না আর কি। তো এগুলো এক্সিকিউট করতে হলে আপনাকে কোনো একটা স্ক্রিপ্ট দিয়ে, পাইথন অথবা PHP স্ক্রিপ্ট দিয়ে ওয়েব হুক অ্যালার্ট তৈরি করে থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন যেমন MT4 MT5 অথবা হুম অন্য বাইন্যান্স, বাইবিট অথবা যে কোনো একটা প্ল্যাটফর্মে গিয়ে এক্সিকিউট করতে হবে, অথবা যে কোনো একটা ব্রোকারে গিয়ে তাদের স্পেসিফিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে সেখানে অ্যাপ্লাই করতে হবে। সরাসরি কোনো স্ট্র্যাটেজি ট্রেডিং ভিউতে করা যায় না, ম্যানুয়ালি কিছুটা করা যায় এখন, কিছু রুল সেট করা যায়। ভাইয়া, ওই একটা এপিআই একটা ইয়ে আছে, ওইটার মাধ্যমে ট্রেডিং ভিউতে কানেক্ট করা যায় মনে হয় বাইন্যান্স কে বা বিভিন্ন ব্রোকার এক্সচেঞ্জ কে। এপিআইটা হচ্ছে যদি আপনি বানান তখন পারা যাবে, মানে আচ্ছা আচ্ছা। ট্রেডিং ভিউর কোনো এপিআই আপনাকে দিবে না। ট্রেডিং ভিউর এপিআই গুলো শুধুমাত্র ব্রোকারদের জন্য, যারা ওদের মেম্বার, ডেটা আচ্ছা শেয়ার আচ্ছা করার জন্য, ট্রেডের জন্য। সো ট্রেডিং ভিউ আচ্ছা। থেকে অন্য প্ল্যাটফর্মে ট্রেড নেওয়ার যে উপায়, সেটা হচ্ছে আপনাকে একটা ইন্ডিকেটর বানাতে হবে। ইন্ডিকেটর বানানোর পরে ইন্ডিকেটরের ভিতরে কিছু অ্যালার্ট সিস্টেম আছে, কতগুলো স্পেসিফিক অ্যালার্ট কন্ডিশন আছে, বা কিছু জেনারেল হুম অ্যালার্ট আছে। জেনারেল অ্যালার্ট গুলো দিয়েও পারা যায়, এমনি অ্যালার্ট কন্ডিশন সৃষ্টি করেও পারা যায়। তো আপনি
অ্যালার্টস তৈরি করে অ্যালার্ট গুলো কোথায় পাঠাবেন, হয় ইমেলে পাঠাবেন না হলে ওয়েব হুকে পাঠাবেন। আমি এটা এক সেকেন্ডে দেখাচ্ছি, জাস্ট দেখেন। আমরা একটু এই আলোচনাটা শেষ করে তারপরে দেখে যাচ্ছি। সো ইন্ডিকেটরস দেখতে পাচ্ছেন, এখানে স্ট্র্যাটেজিস দেখতে পাচ্ছেন, প্রোফাইলস দেখতে জি পাচ্ছেন, প্যাটার্নস দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন প্যাটার্নস আছে, এগুলো বিল্ট ইন প্যাটার্ন। সো এগুলো আমাদের বিষয় না, প্রোফাইলসটাও আমাদের কাজে লাগবে না, প্যাটার্নসটাও আপাতত আমাদের কাজে লাগবে না। আহ, এগুলো মূলত মানে বিভিন্ন অ্যারে তৈরি করে, অবজেক্ট তৈরি করে এই জিনিসগুলো তো করতে হবে। সো আমাদের যে দুইটা জিনিস খুব বেশি কাজে লাগবে, সেটা হচ্ছে একটা ইন্ডিকেটরস আর একটা স্ট্র্যাটেজিস। একটা ইন্ডিকেটরস, একটা স্ট্র্যাটেজিস। স্ট্র্যাটেজিস। সো আপনি যে দুইটা জিনিস শিখবেন মূলত, সেই দুইটা হচ্ছে ইন্ডিকেটরের মধ্যে যেই ব্যাপারগুলো আছে সেগুলো কিভাবে হ্যান্ডেল করে, আর স্ট্র্যাটেজিস এর ভিতরে যে ব্যাপারগুলো আছে সেগুলো কিভাবে হ্যান্ডেল করে। সো এগুলো আচ্ছা একজন বায়ার যখন আপনার কাছে আসবে, আমি ইনকামের পার্সপেক্টিভ থেকে বলতেছি, একজন বায়ার যখন জি আপনার কাছে আসবে তখন সে আপনাকে বলবে যে হয় আমাকে একটা ইন্ডিকেটর বানিয়ে দাও, না স্ট্র্যাটেজি বানিয়ে দাও। কেন? আমি এখানে এসে অ্যালার্ট, এই যে আমার মাউস দেখতে পাচ্ছেন, এই জি দেখতে পাচ্ছি। অ্যালার্ট এসে এখানে অ্যালার্ট ক্রিয়েট করা যায়। অ্যালার্ট যেমন নোটিফিকেশনস আসলে এখানে এই যে এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। হুম আপনি চাইলে হুম ইন হুম অ্যাপ অ্যালার্ট তৈরি করতে পারেন, পপ আপ অ্যালার্ট তৈরি করতে পারেন, অথবা ইমেল সেন্ড করতে পারেন। আপনি যদি গুগল কনসোল ব্যবহার করে, গুগলের একটা স্পেশাল অ্যাপ ডেভেলপমেন্ট সিস্টেম আছে, উইথ পারমিশন গুগলের এপিআই ব্যবহার করে আপনি শুধু ইমেল আচ্ছা দিয়ে ফ্রিতে কিন্তু আপনি কি করতে পারবেন, অ্যাপ্লিকেশন তৈরি করে সেটা দিয়ে ট্রেডিং ভিউর সিগন্যালগুলো MT4 MT5 এ গিয়ে ট্রেড করতে পারবেন। এটা একটু টাফ আছে, আচ্ছা 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 ইজি হচ্ছে এটা। এই যে পোস্ট রিকোয়েস্ট স্পেসিফিক ইউআরএল, যে কোনো ইউআরএল এর ক্ষেত্রে ইউআরএল এ কি পাঠাবে, সে পোস্ট রিকোয়েস্ট পাঠাবে। কিছু এগুলো হচ্ছে আচ্ছা এসটিটিপি ভার্বস বলি আমরা, এসটিটিপি মেথডস, এগুলো আমরা যখন পরে আলোচনা করব তখন আপনি বুঝতে পারবেন। পোস্ট, গেট, জি পুট, প্যাচ, ডিলিট, এরকম কিছু মেথড আছে যেগুলোকে আমরা বলি HTTP ভার্বস। সো এই মেথড, এখানে শুধু পোস্ট মেথডটা অ্যাপ্লাই হবে, পোস্ট মেথডটা অ্যাপ্লাই হবে। এখানে প্রিমিয়াম নেই, আমার আরেকটা অ্যাকাউন্ট আছে প্রিমিয়াম, সেটা দেখাতে পারতাম, আপাতত আমি যাচ্ছি না ওখানে। সো ওয়েবহুক আচ্ছা ইউআরএল এখানে যদি আপনি ক্লিক করেন, এই যে পেইডে চলে যাচ্ছে, এটা কিন্তু ফ্রিতে হয় না। তো এখানে আচ্ছা যাওয়ার আচ্ছা পরে একটা ইউআরএল বসাতে হবে, ইউআরএল এর মধ্যেই একটা কন্ডিশন লিখে দিতে হবে। কন্ডিশনটা এই যে এখানে ক্রিয়েট বাটন দেখছেন, এই ক্রিয়েটে ক্লিক করলে এটা অ্যালার্টটা তৈরি হয়ে যাবে। এখানে অ্যালার্ট অপশনে গিয়ে এই জায়গার মধ্যে গিয়ে আমি সাপোজ আমি দেখালাম একটা অ্যালার্ট, এটা কন্ডিশন এই জন্য এখানে এসে অ্যালার্ট দেখাবে, এটা জানার কথা। এই যে চলে আসছে অ্যালার্ট, হুম হুম এটা অ্যাক্টিভ হয়ে গেছে অ্যালার্ট। সো এরকম একটা অ্যালার্ট দেখাবে, ওই অ্যালার্টটা যখন হুম ট্রিগার করবে মেসেজটা তখন MT4 এ বা MT5 এ চলে যাবে। চলে যাবে। হ্যাঁ, হুম তখন আপনি অথবা বাইন্যান্সে চলে যাবে, অথবা বাইবিটে চলে যাবে, অথবা যে কোনো ট্রেডিং প্ল্যাটফর্মে চলে যাবে, হুম ইন্টারেক্টিভ ব্রোকার্সে যেতে পারে, নিনজা ট্রেডারে যেতে পারে, যে কোনো জায়গায় যেতে হুম পারে। যাওয়ার পরে হুম সেখানে ইউজার তার পছন্দ মতো সেটিংস দিয়ে ট্রেড করে নেবে। সো আচ্ছা বেসিকলি এটা বলার কারণ হচ্ছে আমরা ইন্ডিকেটরের বেসিক থেকে শুরু করে একটা অ্যালার্ট কিভাবে আরেকটা প্ল্যাটফর্মে গিয়ে ট্রিগার করে কতটুকু শিখবো। আমি জি সংক্ষেপে আপনাকে লাস্ট 5 মিনিটস যেটা বোঝাতে চেষ্টা করলাম, সেটা হচ্ছে আমরা ট্রেডিং ভিউ একদম শুরু থেকে ভেরিয়েবলস থেকে ডেটা টাইপস থেকে শুরু করে কিভাবে মানে একটা স্ট্র্যাটেজি ফিল্ডে ইমপ্লিমেন্ট নিশ্চয়ই। করতে হয়, রিয়েল অ্যাকাউন্টে ইমপ্লিমেন্ট করতে হয়, ঠিক অতটুকু শিখবো। এটা হচ্ছে আমাদের সিলেবাস। জি ভাই। আচ্ছা, এটা বোঝা গেছে, এখানে আমি কঠিন কিছু বলি নাই। আহ না বোঝা গেছে, হ্যাঁ বুঝতে পেরেছি এটা। এটা খুব ইজি একটা বিষয়। আচ্ছা, জি আচ্ছা এখন এটা আমি বাদ দেই। সো ডিলিটিং দ্য অ্যালার্ট। ওকে, তো এখন আমাদের যেই এটাকে আমরা একটু ক্লাটার ফ্রি করি, রিসেট চার্ট, এটাকে আমরা রিমুভ ইন্ডিকেটরস, এটা একটা ফ্রেশ করে ফেললাম। সো এই যে আমাদের যে কাজকর্ম সেটা হচ্ছে এই জায়গাতে, হুম এই যে পাইন এডিটরে, পাইন এডিটরে। জি সো এটা বিল্ট ইন এডিটর,
বিল্ট ইন এডিটর। সো এখানে আপনি কোড করবেন ইন ফিউচার। সো পাইন স্ক্রিপ্টের ক্ষেত্রে আপনাকে আসলে কিছু বিষয় আগে জানতে হবে। এর মধ্যে আপনার আমি আমি Hello. Translate channel. Hello. সো যেটা বলছিলাম, পাইন জি স্ক্রিপ্টের ভাই। কিছু বিষয় জানতে হবে, যেমন বেসিক সিনট্যাক্সটা কিভাবে তৈরি করে পাইন স্ক্রিপ্টে, আর জি কিভাবে চার্ট এবং চার্টস এর যে ফিচার্স গুলো, এখানে বিভিন্ন ধরনের জিনিস আছে, যেমন ধরেন এখানে কিছু আইটেম আছে, এগুলো তো সবাই জানে। এই যে এখানে কিছু টুলস আছে, এখানে কিছু টুলস আছে, বিভিন্ন প্যাটার্নস আছে, তারপরে এখানে কিছু আইটেম আছে, লং শর্ট টুল আছে। সো তারপরে এখানে কিছু ড্র করা যায়। তো এগুলো ফিবোনাচ্চি, তারপর বিভিন্ন এটসেট্রা, এগুলো কিন্তু সচরাচর বায়ার এগুলো খুঁজে না। বায়ার মূলত যে বিষয়টা বেশি সার্চ করে সেটা হচ্ছে, তারপরেও কিন্তু এগুলো প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো কিছু দরকার হতে পারে। তাই এগুলো সবগুলো একটু দেখার চেষ্টা করবেন। জি জি এখানে ইমোজিও আছে, যদিও ট্রেডিং এর সাথে এগুলো কোনো হ্যাঁ, এখানে ওই যেটা পার্সেন্টেজ দেখা হয়, তারপর আপনার ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট লেভেল, তারপর ওই ওগুলা একটু বেশি ব্যবহার করা হয় আর কি এখানে। একটু বেশি ব্যবহার করা হয়। হ্যাঁ তারপরে বিভিন্ন কোম্পানি হচ্ছে লাইক, আমি তো ভুলে গেলাম, খুব নাম করা আইসিটি স্ট্র্যাটেজি কিছু, এরকম নাম করা কিছু স্ট্র্যাটেজি আছে। তো এদের জিনিসগুলো অনেক সময় রেপ্লিকেট করতে চায়, তখন এগুলো খুঁজে। আবার আপনি যখন ওদের নিজের জন্য করতে চান, তখন সাপোর্ট রেসিস্ট্যান্স, এই সমস্ত বিষয়গুলো আসবে। তো এখানে আপনাকে চার্টিং এবং ইন্ডিকেটরস, চার্টিং মানে এই চার্ট রিলেটেড যা আছে, যেমন এখানে ক্যান্ডেল আছে, ক্যান্ডেল গুলো কাউন্ট করতে হবে, হতে পারে। তারপরে ক্যান্ডেলের হাইয়েস্ট লোয়েস্ট কাউন্ট করতে হতে পারে কোড দিয়ে। তারপরে এখানে আপনার ইন্ডিকেটরস এর ক্ষেত্রে যে কোনো একটা ইন্ডিকেটরস তৈরি করতে হতে পারে। সো ওভারঅল সব কিছুর জন্য আপনার একটা প্রাথমিক পরিচয় দরকার। একটু ঘুরিয়ে ঘুরিয়ে এগুলো একটু স্টাডি করতে হবে। সো আমরা বিষয়টাতে একটু যাওয়ার চেষ্টা করি। সো বেসিক সিনট্যাক্স এন্ড ডেটা টাইপস ইন পাইন স্ক্রিপ্টস। সো প্রথম যে জিনিসটা, ইলেকট্রিসিটি ছিল না তখন, বাই দ্য ওয়ে, বাংলাদেশের অবস্থা। আচ্ছা এই প্রথম যে জিনিসটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে ভেরিয়েবলস। পাইন স্ক্রিপ্টে আচ্ছা ভেরিয়েবলস। সো ভেরিয়েবলটা হচ্ছে আপনার যেমন আমি একটু বাইরের উদাহরণ দেই, রান্না করার উদাহরণ দেই। মনে করুন আপনি তরকারি রান্না করবেন। তরকারি রান্না করতে এই আপনার মরিচ, হলুদ, পেঁয়াজ, আদা, রসুন সবকিছুর জন্য কি লাগবে? এই আলাদা আলাদা পাত্র লাগবে, জি আলাদা পাত্র লাগবে। আবার সবগুলো জিনিসকে নিয়ে এসে এক জায়গায় রান্না করার জন্য কি লাগবে? একটা বড় ডেকচি বা পাতিল, হাঁড়ি, ট্যাক্সি রাখবে। কিছু একটা হ্যাঁ লাগবে। হ্যাঁ আবার ওটাকে হ্যাঁ জ্বালানোর জন্য, ওটাকে তাপ দেওয়ার জন্য চুলা লাগবে। ঠিক জি আছে, প্রোগ্রামিং এর বিষয়টাও ঠিক এরকম। আপনার ভেরিয়েবলস গুলোর মধ্যে ওই ছোট ছোট তথ্যগুলো জমা থাকে। জি ভেরিয়েবলে যে তথ্যগুলো জমা থাকে সেগুলোর জন্য র্যাম লাগে। অর্থাৎ আচ্ছা আমাদের যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলো জমা করার জন্য কি লাগবে? কম্পিউটারের র্যাম লাগবে। র্যাম লাগবে। এখন এটা জি হচ্ছে
খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, এটা আগেই ক্লিয়ার হয়ে যাওয়া দরকার যে আমি যে ভেরিয়েবলটা লিখলাম সেটা গেল কোথায়। সেটা র্যামের মধ্যে থাকবে, অর্থাৎ অথবা ভার্চুয়াল আচ্ছা মেমোরির মধ্যে থাকবে, কিন্তু কোনো একটা মেমোরির মধ্যে থাকবে। কারণ ভেরিয়েবলটা হচ্ছে একটা পাত্র, ভেরিয়েবলটা হচ্ছে আচ্ছা একটা পাত্র যেটার মধ্যে আমরা তথ্য জমা রাখি। কারণ আমাদের পুরো তথ্য জমা জিনিসটা রাখি। কি, আমরা ডেটা দিয়েই কাজ করব, কিন্তু ডেটা জমা জি রাখার জায়গা লাগবে না আমাদের, হ্যাঁ লাগবে। না হলে আমরা কাজ করব কিভাবে। তো এই জি ভেরিয়েবল হচ্ছে মূলত একটা পাত্র, পাত্র। পাত্র মানে হুম, হোল্ডার, কোনো একটা যে পট, অথবা জি এটা একটা এমটি স্পেস অথবা ফিল্ড অফ স্পেস। ভেরিয়েবল মূলত ব্যবহার করা হয় ডেটাকে স্টোর করার জন্য, স্টোর করার জন্য। স্টোর করার জন্য। এটা অসম্ভব গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি ভেরিয়েবল না বুঝেন তাহলে আপনি ফাংশনে যেতে পারবেন না। তো এই জন্য আচ্ছা আচ্ছা ভেরিয়েবলের বাংলা কি, চলক। এই চলো। চলক শব্দের অর্থ জি বুঝে আপনি ভেরিয়েবল ক্যাচ করতে পারবেন না। এই জন্য আমি বললাম যে রান্না করার সাথে, রান্নার যে ছোট ছোট পাত্রগুলো আছে, মরিচের ডিব্বা, আপনার জি জি রসুন মরিচ, যেভাবে আমরা যেই জিনিস যেখানে দরকার হ্যাঁ সেই পাত্রের জিনিস সেখানে রাখি, অনুরূপভাবে পাইন স্ক্রিপ্টে অথবা যে কোনো প্রোগ্রামিং এ যেই টাইপের ডেটা যেখানে রাখা দরকার আমরা সেই ভেরিয়েবলের জি মধ্যে রাখি। রাখি। তাহলে ভেরিয়েবলের গুরুত্বটা বুঝতে পেরেছেন? ভেরিয়েবলটা আমরা ব্যবহার করি জি স্টোর করার জন্য। স্টোর করার জন্য, জি বুঝতে পেরেছি ভাই। আচ্ছা, যেমন আমি এখানে এই এখানে আমি একটা ভেরিয়েবল আপনাকে লিখে দেখাই, যেমন SMA14, SMA14 এটা একটা ভেরিয়েবল, জি, ঠিক আছে। SMA14 আচ্ছা ইকুয়ালস SMA14। আচ্ছা, এটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এখানে কি ভুল হয়েছে। আমরা ইয়া দেইনি, সোর্স দেইনি, সোর্স ক্লোজ। আচ্ছা ক্লোজ, এটা একটা বেসিক সিনট্যাক্স। এটার মধ্যে আমি যেটা আমাদের প্রধান আলোচনার বিষয় আজকে সেটা হচ্ছে ভেরিয়েবল দিয়েছি। এই ভেরিয়েবল জি একটা স্টোর, এটার ভিতরে আমরা জমা রেখেছি SMA14 এর মান। আচ্ছা যেমন x সমান 2, অর্থাৎ x এর ভিতরে আমরা 2 জমা রাখলাম। আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ x টা একটা পাত্র, জি জি বুঝাতে পারছি? জি ভাই বুঝতে পেরেছি। ভেরি সিম্পল বাট ভেরি জি ইম্পর্টেন্ট। অথবা আমি সরি, আমি যদি বলি যে x ইকুয়ালস 10, আমি এখন কি করলাম, x এর মান 10 না x এর ভিতরে 10? এক্স এর ভিতরে 10 রাখলাম। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। কিন্তু সাধারণ মানুষ চিন্তা করবে কি, x সমান 10। প্রোগ্রামিং এ এটাকে x সমান 10 বলে না, প্রোগ্রামিং এ বলে যে এটাকে বলে যে আমি x এর ভিতরে 10 স্টোর করলাম। জি এখানে এই জিনিসটা আপনাকে ওভারঅল মাথায় রাখতে হবে। আচ্ছা আচ্ছা, তারপরে যেমন আমি এখন y সমান বললাম 20, তাহলে এটা কি করলাম আমি, ওয়াই এর মধ্যে 20 রাখলাম। y এর মধ্যে x একটা পাত্র তার মধ্যে 10 রেখেছিলাম, y একটা পাত্র y এর মধ্যে 20 ওটার রেখেছিলাম। মধ্যে 20 রাখলাম। আচ্ছা, আমি হ্যাঁ বললাম z ইকুয়ালস x প্লাস y। তা এখন এটা কি করলাম আমি, এটা এখন জেড জেড এর মধ্যে 30 রাখলাম ওইরকম নাকি ভাই? রাখলাম এক্স্যাক্টলি। আচ্ছা, আমি যদি এখন এটাকে প্লট করি, প্লট z, আমি যদি এখন এটাকে প্লট করি এবং সেভ করি, এটার নাম দিলাম, আপনার নাম হচ্ছে ইমন তার। আচ্ছা, এই নাম দিলাম, সেভ করি, তাহলে এই যে কত আসছে, এই যে 30 আসছে। 30 আসছে। 30 এটা কেন আসছে এখন হুম বুঝতে পারছেন? জি কারণ ভাই বুঝতে আমরা পারছি। এই জায়গাতে যেটা রেখেছিলাম সেটা কিন্তু বরাবর স্টোর হয়ে গেছে ভার্চুয়াল মেমোরিতে, এটা এভাবেই জমা আছে। এবং জেড এর মধ্যে যখন আমরা এই ভ্যালুটা জমা রাখলাম
তখন আমি যখন প্লট জি। করলাম সেটা আমার এখানে প্রিন্ট করে দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা ভাই প্লট করাটা মানে প্লট করাটা আমরা ভ্যালুটা দেখবো আর কি, ভ্যালুটা দেখবো। আচ্ছা যে কোনো আমি যদি এইটাকে প্লট করি, এই যে SMA14 কে প্লট করি, এখন আপনি দেখবেন প্লট করাটা একটু আমরা পরে বলবো, কিন্তু আমি একটা ফাংশন আগে দেখাই ফেলি আপনাকে। এই যে আমি আচ্ছা ঠিক আছে। SMA14 দিলাম, তখন আপনি সেভ করেন, কম্পাইল করলে দেখা যাচ্ছে এটা ওকে। আচ্ছা এটা পারতেছেন এখন প্লট করতে, এটা আমি কিভাবে দেখাই। এই, এখন দেখেন এই যে SMA14, এই যে আমরা এই SMA14 ভেরিয়েবলটাকে কি করে দিলাম, প্রিন্ট করে দিলাম, প্লট করে দিলাম। এই আচ্ছা প্লট শব্দের অর্থ হচ্ছে ড্র করা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এটা ভ্যালুকে শো করে, আবার এটা এই যে এখানে যখন আমি নাড়াচ্ছি, মাউসটা নাড়াচ্ছি, দেখেন খেয়াল করেন, এই যে তখন এখানে ভ্যালু চেঞ্জ হচ্ছে, কিন্তু এই যে আমি চেঞ্জ যে হচ্ছে পয়েন্টে হ্যাঁ। মাউস রাখতেছি সেই ভ্যালুটা ওখানে দেখাচ্ছে, ওটাই হচ্ছে SMA14। SMA হচ্ছে কি সিম্পল মুভিং অ্যাভারেজ। এবার আসি। তাহলে ভাইয়া এখন এখানে যে আমরা যেটার মধ্যে যে 30 রাখলাম ওইটার ব্যবহারটা আমরা ওখানে চার্ট ইন্ডিকেটরের মধ্যে কি কি দেখতেছি যে 30টা। আচ্ছা এটা আমরা উদাহরণ দিলাম যে কিভাবে ভেরিয়েবলের ভিতরে তথ্য জমা রাখে। যেমন এই 30 আচ্ছা জায়গায় আমরা 10, 20, 30 এগুলো রাখবো না, আমরা রাখবো কোনো একটা ওপেন প্রাইস, যেমন আমি বললাম হ্যাঁ 40, অথবা 20-এর জায়গায় রাখলাম আমরা ক্লোজ। তাহলে আমি এখানে বললাম ওপেন প্লাস ক্লোজ, ওপেন প্লাস বুঝতে পারি। কত হয়, ওপেনের সাথে ক্লোজ কে যোগ করলে কত হয়। তো আমি এখানে জেড কে প্রিন্ট করলাম, এখন দেখেন এটা আমরা কি পাচ্ছি, এই যে ওই একের সাথে এক যোগ করে 2 হয়ে গেছে, অর্থাৎ ওপেনের সাথে কি যোগ আচ্ছা হয়েছে, ক্লোজ হয়েছে। সো আমি এটার একটা গড় বের করতে চাচ্ছি। সো আপনি কি করবেন, গড় বের করলে এই যে আমি বলছিলাম পঞ্চম শ্রেণীর ম্যাথমেটিক্স জানতে হয়, কারণ আপনাকে ওই ব্র্যাকেট জি অফ ডিভিশন জানতে হবে, এই জন্য বলছিলাম। এই যে 2, জি আপনি যখন এটাকে 2 দিয়ে ভাগ দিলেন তখন কি হবে, ওটা গড় বের হয়ে গেছে। আচ্ছা আমি বুঝতে পারছি, কারণ আপনার ম্যাক্সিমাম কাজই হবে ওপেন, ক্লোজ, হাই, লো, ভলিউম, জি এই ডেটাগুলো দিয়ে ম্যাক্সিমাম কাজ হবে। সো এই কাজগুলো করতে গেলে আপনার যে জিনিসটা প্রথমেই আপনাকে জানতে হবে সেটা হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল মানে হচ্ছে ছোট ছোট স্টোর, যে স্টোর গুলোর মধ্যে আমরা আমাদের প্রয়োজনীয় পরবর্তীতে ব্যবহারের ডাটাগুলো তথ্যগুলো ডাটাগুলো জমা রাখবো। জমা রাখি, জি ঠিক আছে। এটা হচ্ছে পাইন স্ক্রিপ্টের জি ফাউন্ডেশন। আপনাকে শুধু পাইন স্ক্রিপ্টের দুইটা জিনিস, দুইটা তিনটা কয়েকটা জিনিস জানতে হবে, 4-5টা। এর মধ্যে প্রথমটা হচ্ছে ভেরিয়েবল, আচ্ছা প্রথমটা হচ্ছে ভেরিয়েবল, দ্বিতীয়টা হচ্ছে ফাংশন অথবা মেথড। ফাংশন এবং মেথড আচ্ছা ইন্টারচেঞ্জ করে বলা যায়, অনেক সময় মেথড বলবো, অনেক সময় ফাংশন বলবো। আচ্ছা আচ্ছা 3 নম্বরে হচ্ছে ক্লাস, ক্লাস তারপরে হচ্ছে অবজেক্ট, অবজেক্ট তারপরে আসবে এরে, আচ্ছা এনে লুপ, লুক লুপ LOOP, আচ্ছা LOOP এই 4-5টা জিনিস আসলে বারবার রিপিট হবে, এবং এগুলোর মধ্য দিয়ে আপনি কি করতে পারবেন, পাইন স্ক্রিপ্টকে রপ্ত করে ফেলতে পারবেন। প্রথম আজকে যে জিনিসটা আমরা দেখলাম সেটা হচ্ছে ভেরিয়েবল। আপনি বিভিন্ন রকম আপনার ইচ্ছা মতো আপনার ফ্রি সময়ে বিভিন্ন রকম ভেরিয়েবল লিখবেন, ভেরিয়েবল লিখে কি করতে চেষ্টা করবেন, প্লট করতে চেষ্টা করবেন, কি প্লট রেজাল্ট আসে। প্লট করার চেষ্টা করো। হ্যাঁ, জি কি রেজাল্ট আসে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ব্র্যাকেট অফ, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এই যে সরল অঙ্কের যত নিয়ম আছে, নিয়ম কানুন আছে, এমনি অ্যাব্রো থ্যাব্রো জি দিয়ে আপনি নিজের ইচ্ছা মতো, একটা স্লাইডের মতো, এটা বাচ্চারা স্লেটে যে হোয়াইট বোর্ডে ব্ল্যাক বোর্ডে যেরকম লিখে সেরকম লিখে জি সবগুলোকে আপনি এভাবে প্লট করতে পারেন কিনা দেখবেন। এটা আজকের অ্যাসাইনমেন্ট। আচ্ছা
তো এখন ভেরিয়েবলের ক্ষেত্রে আপনার বেশ কিছু টাইপ আছে, যেমন আচ্ছা ফলের নাম যদি আমরা বলি, বিভিন্ন প্রকারের ফল আছে পৃথিবীতে। সো মনে করেন জি আপনি 10টা ফলের জুটি নিলেন, মানে 10টা ভেরিয়েবল জি নিলেন। তো একটার মধ্যে কলা জি রাখলেন, একটার মধ্যে আপেল, একটার মধ্যে আম, একটার মধ্যে অন্য কিছু। অনুরূপভাবে ভেরিয়েবলস এর ক্ষেত্রেও আমরা কি করব, বিভিন্ন প্রকারের ডেটা ভেরিয়েবলের মধ্যে আমরা গুছাবো। যে জি ইন্ডিকেটরে যেই ডেটা দরকার হয়, সেই ডেটা আমরা সেই ইন্ডিকেটরের প্রয়োজনীয়তা উপলব্ধি করে ভেরিয়েবলগুলোকে আমরা প্ল্যান করে নিব। তো এর মধ্যে প্রথম যে জিনিসটা আসে, আমি এটা একটু মুছে দিই অথবা থাক, এটা এটা আমরা কমেন্ট করে দিতে পারি, লাইক আচ্ছা থাক, আমি আর একটু জায়গা করে নিলাম। তো এখানে প্রথম যে জিনিসটা আসে সেটাকে বলি আমরা ইন্টিজার। এটা হচ্ছে কি আইএনটি, মানে ইন্টিজার ইন্টিজার। ইন্টিজার, আচ্ছা, ইন্টিজার শব্দের অর্থ কি, বাংলা অর্থ কি ইন্টিজারের? ইন্টিজার মানে যোগ না, না সংখ্যা মনে হয়। সংখ্যা। কি সংখ্যা এটা? হ্যাঁ সংখ্যা, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, যেটা পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ পূর্ণ না, সংখ্যা, হ্যাঁ হ্যাঁ যেটা হ্যাঁ ভগ্নাংশ হ্যাঁ না। হ্যাঁ তো সংখ্যা ভগ্নাংশ হতে পারে, ফ্র্যাকশনও হতে পারে, সংখ্যা পূর্ণ সংখ্যা হতে পারে। পূর্ণ সংখ্যা আবার দুই হুম হুম ধরনের হয়। একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা So, এখন আমি যদি লিখি, আমি ইন্টিজার, আমি যদি এরকম লিখি -10, এটা কি? এটা একটা ইন্টিজার। মানে আমি যে এটা বললাম ঋণাত্মক। এটা আপেল না কমলা, সেটা আপনাকে কিন্তু একজন প্রোগ্রামার হিসেবে চিনতে হবে, আমি যেই ডেটা দিচ্ছি সেই ডেটা কোন শ্রেণীর ডেটা, এই টাইপটা আপনাকে চিনতে হবে। আপনি যখন ভেরিয়েবল জি নিয়ে এক্সারসাইজ করবেন, এই টাইপটা চেনার চেষ্টা করবেন। তো প্রথম যে জিনিসটা আমরা শিখবো সেটা হচ্ছে ইন্টিজার। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ এটা সংখ্যা, এটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। নেগেটিভ হতে পারে। এটা -10ও হতে পারে, আবার 10ও হতে পারে, জি 2000 হতে পারে, 2 মিলিয়নও হতে পারে, 2 মিলিয়নও হতে পারে। ঠিক আছে? কিন্তু এটা জি দশমিক হবে না, এটা ডেসিমাল হবে না। হবে না। আচ্ছা, এটা হচ্ছে ইন্টিজারে গেল। ইন্টিজারের পরে যেই জিনিসটা আসে, ইন্টিজার গেল, ইন্টিজারের পরে যে জিনিসটা আসে সেটার নাম হচ্ছে ফ্লোট। ফ্লোট মানে কি? প্লট ভাইয়া, এগুলো এগুলো ভেরিয়েবলের প্রকারভেদ বলতেছেন। এগুলো ভেরিয়েবলের প্রকার। হুম, ফ্লট, ফ্লট ফ্লোট মানে তো আমরা ভাষা, ভাষ্যমান। যেমন সংখ্যা ভাষা ভাষ্য, মানে। যখন ভগ্নাংশ হয়, অফুরন্ত হুম, পেছনে ডিজিট থাকে, এটা ভাসমান অবস্থায় থাকে, এই জন্য এটার নাম ফ্লোট। ফ্লোট মানে হচ্ছে ভগ্নাংশ। এখানে ভগ্নাংশ। ভগ্নাংশ মানে যেগুলোর মধ্যে, ফ্লোটকে ভগ্নাংশ বলাটা উচিত হবে না, এটা হচ্ছে প্রোগ্রামেটিক্যালি প্রোগ্রামাররা এটাকে ভগ্নাংশের পরিবর্তে ফ্লোট ব্যবহার করে। এখানে আরো অনেকগুলো আচ্ছা, ভেরিয়েশন আছে, তাই আমি ঢালাওভাবে এটাকে ভগ্নাংশ বলতেছি না, বাট মনে রাখার সুবিধার্থে মানে ওইরকমই হচ্ছে হবে। ভগ্নাংশ। যেমন 1.2, জি এটা একটা ফ্লোট। যেমন 3.4, জি, এটা একটা ফ্লোট। এটা একটা ফ্লট। যেমন 5.66, এটা একটা ফ্লোট। যেমন হুম, 1.141516, এটা একটা ফ্লোট। ফ্লট ফ্লোট ফ্লোট মানে কি তাহলে? ভগ্নাংশ, একটা অনেকটা ভগ্নাংশের মতোই, ভগ্নাংশ। যেটা পূর্ণ সংখ্যা না, আপাতত যেটা যেটা পূর্ণ পূর্ণ সংখ্যা। সংখ্যা না, এটা উল্টাভাবে হ্যাঁ, বললে, রিভার্স বললে এটা বেটার, মানে যেটা পূর্ণ সংখ্যা যে না। না। আচ্ছা, কারণ এখানে ভগ্নাংশের অনেক ক্লাস আছে, যেমন আমরা আরেকটা সংখ্যা বলি ডাবল, এটা আচ্ছা এটা এখন অ্যাকসেপ্ট করতেছে না, বাই দ্য ওয়ে। এটাও একটা ভগ্নাংশ, ডাবল, এটাও একটা ভগ্নাংশ। আচ্ছা, যাই হোক, আচ্ছা ডেসিমাল নাম্বারকেই আমরা ফ্লোট দিয়ে প্রকাশ করি। তারপর 3 নাম্বার যে জিনিসটা আপনার জানতে হবে সেটা হচ্ছে বুল। বুল মানে 0 আর 1, সত্য মিথ্যা। আচ্ছা বুলের দুইটা উপায়, একটা ট্রু, একটা ফলস। আচ্ছা, ফলস। তারপরে 3 নাম্বারে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনার কালার। কালার একটা ডেটা টাইপ, কালার একটা ডেটা টাইপ। তারপরে ডেটা টাইপ। হ্যাঁ, তারপরে লাইন, লাইনও একটা ডেটা টাইপ।
তারপরে আচ্ছা লেভেলও একটা ডেটা টাইপ। আচ্ছা আচ্ছা, তারপরে আচ্ছা, তারপরে প্লট নিজেই একটা ডেটা টাইপ, বাট এটা ফাংশন হিসেবে কাজ করবে, এটা আমরা পরে চিন্তা করবো এটা। আচ্ছা, স- তারপরে সব ভেরিয়েবল কে নিয়ে তারপর প্লট করার চেষ্টা করব পরে। সিরিজটাও একটা ডেটা টাইপ। আচ্ছা আচ্ছা, ইনপুটটা অ্যাকসেপ্ট করে কিনা দেখি। ইনপুট, না, এটা অ্যাকসেপ্ট করছে না। এটাও এটা ডেটা। তাহলে আমরা এখন আপাতত এই কয়েকটা দেখি: ইন্টিজার, ফ্লোট, বুল, কালার, লাইন, লেভেল, সিরিজ। কোনো কিছু বাদ দিলাম? ইন্টিজার, ফ্লোট, বুল, ও স্ট্রিং। স্ট্রিংটা একটা ডেটা টাইপ। আচ্ছা, ডেটা টাইপ। আপনি একটা এই ডেটা টাইপগুলো কেন লাগবে? এই ডেটা টাইপগুলো লাগবে ফাংশনের আউটপুট বের করার জন্য এবং ভেরিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করার জন্য। আচ্ছা ঠিক আছে? কারণ আপনি যখন জি মেমোরিতে, আমরা প্রোগ্রামাররা মূলত ব্যবহার করি কি, কম্পিউটারের মেমোরি অথবা ভার্চুয়াল মেমোরি। আমরা যখন মেমোরি ব্যবহার জি করি, মেমোরির মধ্যে ডেটাগুলোকে সাজিয়ে রাখার জন্য যে বক্সগুলো তৈরি করি, সেগুলো হচ্ছে ভেরিয়েবল। ঠিক আছে? এই জি ভেরিয়েবলগুলো কোন ভেরিয়েবলের মধ্যে কোন টাইপের জিনিস থাকবে। মনে করেন আমি ইন্টিজারের জায়গায় তো ফ্লোট রাখতে পারবো না, ফ্লোটের জায়গায় সত্য মিথ্যা রাখতে পারবো না, জি এবিসি এর জায়গায় আমি 1 2 3 রাখতে পারবো না, লেভেলের জি জায়গায় আমি সিরিজ রাখতে পারবো না। সিরিজ মানে হচ্ছে আপনার ওপেন, হাই, লো, আচ্ছা সিরিজ মানে ওপেন হাই ক্লোজ। এগুলো। তো লেভেলের জায়গায়, লেভেল হচ্ছে মূলত টেক্সট লেভেলগুলো এখানে প্রিন্ট করার জন্য। তারপর লাইন, এখানে বিভিন্ন ধরনের ফিবোনাচি টুল তো এগুলোর জন্য বিভিন্ন প্রকারের লাইনের ব্যাপার আসতে পারে। তারপরে কালার, কালার তো বিভিন্ন কালার, কালার ডট ইন্ডিকেটর কালার কি কালার ডট রেড, কালার, এগুলো ডিসপ্লে করার জন্য কালার ভেরিয়েবল। জি সো মূলত এই ইন্টিজার, ফ্লোট, বুল, কালার, লাইন, লেভেল, সিরিজ, স্ট্রিং, এইসব প্রকারে। ভাইয়া এই স্ট্রিংটা কি ভাইয়া? স্ট্রিং মানে হচ্ছে বর্ণ, অক্ষর, শব্দ, লেখা। যে লেখা মানে টেক্সট বইয়ের যে লেখা, সেরকম লেখাগুলো জি যখন আমরা লিখি, যেমন আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই। যেমন আমি এভাবে লিখলাম, যে কোটেশনের ভিতরে লিখলাম, দিস ইজ মাই ফার্স্ট পাইনস্ক্রিপ্ট ক্লাস। আচ্ছা, এটাকে কি আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি? না এই লেখাটাকে কি আমরা যোগ বিয়োগ গুণ ভাগ কিছু করতে পারি? এটা সত্য না মিথ্যা করতে আছে? পারি না। এটার কালার আছে নাই এটা একটা জাস্ট স্টেটমেন্ট, এটা একটা বুঝতে সিম্পল পারছি। টেক্সট। এই সিম্পল টেক্সট এটা কিন্তু আচ্ছা আমাদের দরকার হয় বিভিন্ন অ্যালার্টের জন্য, মেসেজের জন্য, বিভিন্ন কারণে দরকার হয় আর কি। আহ, আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই বুঝতে পেরেছি এটা। এখন বুঝতে পারছেন? আচ্ছা, জি এই জিনিসটা হচ্ছে এই এরকম প্লেন টেক্সট যখন আমরা ব্যবহার করি, যেমন একটা অ্যালার্টের মেসেজ হতে পারে, যে কোনো কিছুর মেসেজ হতে পারে, তখন এটাকে আমরা বলি স্ট্রিং। স্ট্রিং কেন বলি? যেমন মালা, যেমন আমি বলি আপনাকে, যেমন স্ট্রিং অফ পার্লস আমি পেয়েছি, আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। স্ট্রিং অফ পার্লস, শপিং, স্ট্রিং অফ পার্লস, string of pearls, string of pearls, string pearls necklace, pearls necklace। এই যে আমি কোনটা দেখাই, এটা দেখেন, এই যে এখানে দেখেন, এটা এগুলো কি আছে, এটা মুক্তার এই দানাগুলো কি একটার সাথে একটার সাথে একটা কানেক্টেড, তাই না? তো আমরাও জি বড় যখন লিখি, আমরা টেক্সট যখন লিখি, অ্যালফাবেট লিখি, তখন আমরা এইভাবে কি করি, একটার সাথে একটা কানেক্ট করতে করতে প্রথমে বর্ণ, তারপরে অক্ষর, তারপরে শব্দ, তারপরে শব্দগুচ্ছ মানে ফ্রেজ, তারপরে বাক্য,
তারপরে জি প্যারাগ্রাফ, তারপরে এসে, তারপরে আহ, সাহিত্য রচনা, নোবেল, এভাবেই আমরা কি করতে থাকি, ডেভেলপ করতে থাকি। সো ডেভেলপ করতে থাকে। এই স্ট্রিং এর কনসেপ্ট, এটা স্ট্রিং এভাবে এমন গাঁথে, তেমনি বর্ণও আমরা কি করি, গাতি এভাবে। গাঁথি এভাবে। সেখান থেকেই মূলত এটাকে স্ট্রিং বলে। জি এটা বুঝতে পারছেন? তাহলে জি ভাইয়া। আমরা যে কয়টা বিষয় আলোচনা করলাম আজকে, সেটা হচ্ছে ইন্টিজার, ফ্লোট, বুল, কালার, লাইন, লেভেল, সিরিজ, স্ট্রিং। আরো কিছু থাকতে পারে, আপনি লিস্টে একটু গুগল সার্চ করে দেখবেন, জি ভাইয়া। তো মাথায় আসতেছে না। বাট রিয়ালিটি হচ্ছে আপনার এগুলো সাফিসিয়েন্ট আপনার কাজ করার জন্য। এখন যেগুলো আলোচনা করলাম এগুলো সাফিসিয়েন্ট। সো এগুলো কেন দরকার? কারণ আমরা বিভিন্ন প্রকারের ডেটা স্টোর করব, আর এগুলো ব্যবহার করে, এই ভেরিয়েবল গুলো ব্যবহার এই ভেরিয়েবল গুলো ব্যবহার করে, এই টাইপের ভেরিয়েবল গুলো করে। ব্যবহার, বুঝতে পারছেন? সো জি এটাই। ভাইয়া, বুঝতে পেরেছি। তো তাহলে আজকে আমি আর বেশি কিছু বলবো না আপনাকে, আজকে এখানেই আহ, শেষ করে দেবো। আপনার একটু সময় দরকার এটার জন্য। আপনি ভেরিয়েবল নিয়ে স্টাডি করবেন। আর আমি আপনাকে প্রথমে একটা গল্প বলেছি ছোট করে, সেটা হচ্ছে রান্না করার সাথে, রান্না করার রান্না করার মেটেরিয়ালস গুলা পাত্রের সাথে ভেরিয়েবলের সম্পর্ক। এটা সম্পর্ক। আপনি এটা আপনি পাইন এডিটরে অ্যাপ্লাই করতে পারেন কিনা দেখবেন। আপনি যে কোনো একটা জিনিস লিখবেন, সেটাকে প্লট করবেন, আরেকটা জিনিস লিখবেন, সেটাকে যোগ করে দেখবেন, আরেকটা কি লিখবেন, ভাগ করে দেখবেন, কালারকে টেস্ট করে দেখবেন, লেভেল, আপাতত কালার লেভেল এগুলো একটু বাদ দিলে ভালো হয়, এগুলো একটু কমপ্লেক্স, এগুলো আমরা পরে যখন ইন্ডিকেটর প্লট করব, অ্যাপ্লাই করব, তখন আমরা এগুলো এমনি শিখে যাব। ঠিক আছে? সো বেসিক জি ইন্টিজার, ফ্লোট, বুল, স্ট্রিং, আমি এই তিনটা বাদ দিচ্ছি আপাতত। আপনি বেশি জটিল করে লাভ নাই, বেশি জটিল করলে শিখতে অসুবিধা হয়ে যাবে। ইন্টিজার, ফ্লোট, জি। বুল, কালার, স্ট্রিং। আপাতত চাইলে কালারটাও স্কিপ করা যায়, ঘুরে ফিরে একই কথাই বলি। ঠিক আছে, নো ওয়ারিস। এখন ইন্টিজার, ফ্লোট, বুল, স্ট্রিং, এই চারটা জিনিস আপনি ডিপলি প্র্যাকটিস করুন। কারণ ইন্টিজার দিয়ে আমরা প্র্যাকটিসটা, হ্যাঁ পূর্ণ সংখ্যা জমা রাখি, প্র্যাকটিস। জি ফ্লোট দিয়ে আমরা ভগ্নাংশ জমা রাখি, বুল দিয়ে আমরা সত্য মিথ্যা জমা রাখি। তো এগুলো প্লট করলে কি আসে? ঠিক জি আছে। ভাইয়া, এখানে আচ্ছা, ইন্টিজার আর ফ্লোট তো আমি ধরেন যোগ বিয়োগ বা করে প্র্যাকটিসটা করতে পারবো, কিন্তু যেটা বুল, ট্রু ফলস, এটা কিভাবে আমি প্লট করবো? মানে প্লট করলে কি ট্রু ফলস এর কি রেজাল্ট আসতে পারে? একটু যেমন ধরেন যদি এরকম হয় সত্য হবে, যদি এরকম হয় মিথ্যা হবে। আপনি ভুলের জন্য ট্রু লিখলেন, কোন একটা স্টেটমেন্ট লিখবেন, সে ভুল দিয়ে কোন একটা স্টেটমেন্ট, যেমন আমি বলি এটা একটু উম, যেমন 4 is greater than 3, যেমন x equals ভালো প্রশ্ন করেছেন, x x equals 4 is greater than 3। আচ্ছা, এটা এটা সত্য না মিথ্যা? এটা সত্য। এটা সত্য। সো এরকম আমাদের হুম। অনেকগুলো ব্যাপার আছে, যেমন ক্রস ওভারের সময় আমার আগের ক্যান্ডেলের ক্লোজটা পরের ক্যান্ডেলের ক্লোজ থেকে বড় না ছোট, অথবা পরের কেন্দ্রে। হ্যাঁ আচ্ছা। মনে করেন এই ক্যান্ডেলটা রেড হয়েছে, তাই না? আমার মাউস দেখতে পাচ্ছেন? জি So, এই জি, দেখতে পাচ্ছি। ক্যান্ডেলটা রেড হয়েছে, এটি ওপেন ইজ ওপেন থেকে ক্লোজ হচ্ছে ছোট, ওপেন থেকে সেজন্য ক্লোজ, ওই রেট ওপেন ইজ গ্রেটার দেন ক্লোজ, ক্লোজ। গ্রেটার দেন ক্লোজ। সাপোজ এটাকে আপনি হুম। ওপেন ধরলেন, এটাকে আপনি ক্লোজ ধরলেন, এই পাশেরটা ওপেন ধরলেন, এই পাশেরটা ক্লোজ ধরলেন। ক্লোজ। হ্যাঁ, ঠিক আছে, আমি এক্সাম্পল দিচ্ছি জি একটা। সো এই জিনিসটা হয়ে যাবে ট্রু। আর ট্রু হলে এটার জন্য প্লট হবে রেড কালার, অর্থাৎ ওপেন ইজ গ্রেটার দেন, যদি ক্লোজ হয় আমি ডাইরেক্ট লিখে নেব, অসুবিধা নাই। তো ওপেন ইজ গ্রেটার দেন ক্লোজ, তাহলে কালারটা কি হবে? মানে এটা যদি কালারটা রেড। কালারটা রেড হবে। সো আপনি এটার পরে গিয়ে ইফ